গভীর মনোযোগে খেয়াল করবেন। চারটা আয়াতে কারিমা দুই ভাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। প্রথমে একটা সিরিয়ালে যাব, এরপরে উল্টা সিরিয়াল করে আপনার মাথার মধ্যেই আমি ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করব। তবে কোরআনের আকর্ষণে যদি ঠান্ডা মাথায় এই কথাগুলি যদি হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন, রব্বুল আলামিন বলছেন নবী জানায় রাখেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে জানাতে বললাম, ওয়াযাক্কির, আপনি কোরআনের বার্তা জানান, কোরআনের জিকির মানুষের কাছে ছড়ায় দেন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের জীবনে যত ধরনের কল্যাণ লাগবে, ইমানদারের জীবনে যত ধরনের উপকার লাগবে, আমি আল্লাহ বললাম এই জিকিরের মধ্যে আমি রব্বুল আমিন সবগুলা ঢুকায় রাখছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগে মুখস্থ করেন। মানুষের জীবনে মৌলিকভাবে আপনি যদি হিসাব মেলান, 5টা ক্যাটাগরির প্রবলেম আছে, আর এই 5 ক্যাটাগরির মধ্যে দুনিয়ার সব প্রবলেম তার ঢুকায় দেওয়া আছে। 1 নম্বর তার প্রবলেম হচ্ছে ব্যক্তিগত সমস্যা, 2 নম্বর তার সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা, 3 নম্বর তার সমস্যা হচ্ছে কামাই রুজি সংক্রান্ত সমস্যা, 4 নম্বর তার সমস্যা শারীরিক সুস্থতা বা অসুস্থতার সমস্যা, 5 নম্বর সমস্যা হচ্ছে দুনিয়াতে তার নিরাপত্তার সমস্যা। আপনি দুনিয়াতে যত সমস্যা খুঁজতে যান, আপনি এই 5টার মধ্যে সবগুলা খুঁজে পাবেন। একজন মুরব্বী এখানে বলতে পারে, হুজুর আমার যে খালি মাথা ব্যথা করে, আপনি যে সমস্যার কথা বললেন না, কই আমি তো প্রথমেই বলছি একটা সমস্যা হচ্ছে ব্যক্তিগত, আর আপনার ওই মাথা ব্যথা তো আপনার ব্যক্তিগত সমস্যা, ঠিক না? ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় এই 5টা জিনিস আবার চিন্তা করবেন। আপনি আপনার যাবতীয় সমস্যাগুলো এর মধ্যে আল্লাহ বলতেছেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ তানফাউ শব্দটাকে আম করে রাখলাম, তুমি খাস বানায়ো না। আমি খাস বানাইছি, কোরআনের 1 অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, 10টা সওয়াব তো হয়, আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওই বান্দার জন্য আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তার জীবনে যত সমস্যা সবগুলো আমি রব্বুল আমিন কোরআনের মধ্যে ঢুকায় রাখছি। সুবহানাল্লাহ। চলেন 2 নম্বর আয়াতে যাই। এবার আল্লাহ বলছেন, এবার নবী আপনি জানান আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলাম কেন? ওই যে আপনাদের থানার থেকে আসছিলেন, ওই ভদ্রলোক একটুখানি আপনাদের কাছে বলে গেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, দুনিয়াতে যত মানুষ আর যত জিন আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ বললাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আপনাকে চিৎকার করে বলতে হবে, আল্লাহ রাব্বুল আমিন জিন আর ইনসানকে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? জানি না কি এই কথা? সবাই জানি আমরা, কিন্তু এই জায়গায় আকীদাতে আমাদের একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? ভালো করে হিসাব মিলান। আমাদের মধ্যে অনেকের ধারণা আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহর বোধহয় লাভ হয়, আল্লাহর বোধহয় ইজ্জত বাড়ে, এই জন্য আমাকে ইবাদত করা লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, রব্বুল আলামিনের এক চুলো ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের এক চুলো ইজ্জতের কমে না। কেননা রব্বুল আলামিন নিজেই আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ, ঠিক না? আল্লাহ তারপরে কি বলেছেন? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আমিন এরপরে আয়াতে বলছেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের কাছে বলে রাখলাম, মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি আমার বান্দার কাছে কোনো রিজিক চাই না।
وما أريد أن يطعمون আমি এই প্রত্যাশাও করি না যে বান্দা রব্বুল আলামিনকে খাওয়াবে। তাহলে আল্লাহ বান্দার কাছে রিজিকের প্রত্যাশা করেন না, আল্লাহ বান্দার কাছে খাদ্য প্রত্যাশা করেন না। আল্লাহ এরপরে বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি তোমাদের কাছে রিজিক প্রত্যাশা করেন না, উল্টা তিনি তোমাকে জানালেন নিশ্চয় তোমার রব এমন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তার রিজিক দেওয়ার ক্ষেত্রে কারো মুখাপেক্ষী হতে হয় না, তিনি সবাইকে রিজিক দিতে পারেন। যার কাছে কারো মুখাপেক্ষিতা নাই কিন্তু সকলের তার কাছে মুখাপেক্ষিতা আছে, তিনি হচ্ছেন সেই রাজ্জাক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি এখন চিন্তা করছেন ঠিকই আছে তো হুজুর, আল্লাহ তো আমার রাজ্জাক, তবে কতদূর পর্যন্ত রাজ্জাক? আল্লাহর দয়ায় হুজুর আলহামদুলিল্লাহ আমার কোনো ভাতের টেনশন নাই, আমার কোনো বাজারের টেনশন নাই, আল্লাহর দয়ায় মানুষের কাছে আমার হাত পাতা লাগে না হুজুর, আমার খাওয়া পড়া নিয়ে আল্লাহর রহমতে আমার কোনো চিন্তা নাই। আপনি যদি মনে করেন রব্বুল আলামিন আপনার খাওয়া আর আপনার এই যে রিজিকের যেটাকে আপনি ভক্ষণ করা এই টেনশন দূর করে দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিন রাজ্জাক, আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর রাজ্জাকের বুঝ মনে করেন কমপ্লিট, তাহলে কেবলমাত্র আল্লাহর রাজ্জাকের আপনি 10% বুঝেছেন, 90% রব্বুল আলামিন কেমন রাজ্জাক এই বিষয়ে আপনার আমার কোনো ধারণাই তাহলে নাই। রব্বুল আলামিন কেমন রাজ্জাক আমি আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? যারা বললেন না তারা জানেন না। বাংলাদেশের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম কি? এই যে আপনি বলেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভারতের রাজধানী দিল্লি, এই কথাটা যে আপনি বলতে পেরেছেন এইটা আল্লাহর দেওয়া একটা রিজিক। কেমনে? আসার সময় দেখি আপনাদের শ্যামনগর ওই যে পার হয়ে আসতেছে ওই জায়গায় একটা চত্বর আছে, ওই চত্বরের মধ্যে দেখি একজন ভদ্রলোক বুক ফুলায় দাঁড়ায়া সিগন্যাল মারতেছেন, আবার খানিকক্ষণ পরে বলতেছেন কি রে, ট্রাফিককে তো জীবনে কোনোদিন শর্ট করতে দেখি নাই, সাতক্ষীরা অঞ্চলে ট্রাফিক আবার শর্ট করছে কেন? আসলে বুঝে থাকলে বলেন তো এই বেটা কি ট্রাফিক? আপনার মতোই আমার মতোই নাক আছে, হাত আছে, কান আছে, চোখ আছে, সব আছে, কিন্তু মোড়ের মধ্যে দাঁড়ায়া অর্ধ উলঙ্গ হয়ে গাড়ি অটোমেটিক সিগন্যাল দিচ্ছে, বগলের নিচে একটা লাঠি রেখে দিছে। ওই লোকটাকে মানুষজন এত হাত পা চোখ কান থাকার পরেও মানুষ বলে না, ওই লোকটাকে মানুষ না বলে কি বলে ডাকে? তাহলে ওই পাগলকে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের রাজধানী কি আর ভারতের রাজধানী কি, ওর কাছে রাজধানী কি জিনিস আর ঢাকায় কি জিনিস আর দিল্লি কি জিনিস, ওর উত্তর দেওয়ার ক্ষমতা নেই। অথচ ওর মুখ আছে, ওর চোখ আছে, কান আছে, আর আপনি এখানে এক মুহূর্ত দেরি করেন নাই, আপনার দেশের রাজধানীর নাম আপনি ঢাকা বলতে পারেন। আল্লাহ বলতেছেন এই যে তোমাকে সুস্থতার ব্রেন দিলাম, বান্দা কল্পনা করতে পারো নাই, এটা তোমার রাজ্জাক রবের পক্ষ থেকে দেওয়া রিজিক। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি বাথরুমের মধ্যে যখন যান, সাতক্ষীরা অঞ্চলের লোকেরা বাথরুমে কি আপনারা স্যান্ডেল পরে যান না খালি পায়া? কথা বলেন। স্যান্ডেল পরে আপনারা যান, আপনার বউ আপনাকে ফোন দিছে হঠাৎ করে, আপনার মা ফোন দিছে আপনাকে, আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে, এই যে শোনেন আপনি বাজারে গেছেন, হ্যাঁ বাজারে গেছি, কি লাগবে বলো, বলতেছে আপনি একটা স্পন স্যান্ডেল নিয়ে আসবেন তো, বলতেছে কার আবার স্যান্ডেল ছিঁড়লো, বলছে কার ওই স্যান্ডেল ছেড়ে নাই, আমাদের বাথরুমের মধ্যে যে স্যান্ডেলটা আছে, আব্বা গেছিল বাথরুমে দেখলাম পা পিছলায় গেছে, আমিও গেছিলাম একবার পা পিছলায় গেল, পা পিছলায় কোন দিন কে পরে কোমর ভাঙে না মাথা ভাঙে, বাথরুমের স্যান্ডেলটা বদল করা দরকার, এই জন্য একটা স্যান্ডেল নিয়ে আসবেন। বাথরুম থেকে স্যান্ডেল নিয়ে আসছে আপনার সাতক্ষীরার মানুষ, বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের কাছে জানতে চাই আপনারা কি বাথরুমের ভিতরে ঢুকে কুচকাওয়াজ করেন, দৌড়াদৌড়ি করেন, বাথরুমের ভিতরে হাঁটার প্র্যাকটিস করেন?
তাহলে বাথরুমের ভিতরে আপনি কয় ধাপ দেন? 10 থেকে 15 ধাপ। বাথরুমটাই তো আপনার 5 ফিট বাই 5 ফিট ছোট্ট একটু জায়গা, কিন্তু ওই বাথরুমের ভিতরে আপনার কেনা স্যান্ডেল 3 মাস পরে নিচে ক্ষয়ে যায়, বাথরুমের মধ্যে পিছলায় যায়। কিন্তু একবার কল্পনা করলেন না, আপনার বয়স 60 বছর 70 বছর, আপনি 90% সময় খালি পায়ে দুনিয়াতে থেকেছেন। আপনি খালি পায়ে মসজিদে গেছেন, খালি পায়ে পুরা বাড়িতে ঘুরেছেন, খালি পায়ে আপনি মাঠে ধান লাগাইছেন, খালি পায়ে আপনি ক্ষেত খামার করছেন, খালি পায়ে আপনি ঘেরের মধ্যে নেমেছেন, খালি পায়ে আপনি হাল চাষ করেছেন, খালি পায়ে আপনি মুভমেন্ট করেছেন। আপনার পায়ের তলার স্যান্ডেল আপনার বাথরুমে 3 মাসে ক্ষয় যায়, কিন্তু 70 বছরের মানুষ কোনোদিন তার পায়ের তলা ক্ষয়া, তার পায়ের থেকে টপ টপ করে রক্ত বেরোতে শুরু করলো, অথবা পায়ের তলা খোয়াইতে খোয়াইতে হাড্ডি পেয়ে গেল, আজ পর্যন্ত কারো জীবনে হয় না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ভালো করে বোঝো, রব্বুল আলামিন তোমার এমন রিজিক দাতা, উনি যদি তোমার পায়ের হাড্ডিগুলা ক্ষয় যেত আর পায়ের তলা ক্ষয়তো, 70 বছরের যেগুলা মুরব্বী আছে সাতক্ষীরায় ওইগুলার খালি কাল্লা ঘুরে ঘুরে বেড়াতো। ঠিক না? আর আমরা যারা একটু বয়স কম, আমাদের কারো মাজা খালি ঘুরে বেড়াতো, পা খোয়াইছে। ঠিক না? কিন্তু কোনোদিন আমি চিন্তা করলাম না, আমি মনে করলাম আমার রব খালি আমাকে খাওয়াইয়ার পরে এই জন্য রাজ্জাক রব্বুল আলামিনের কাছে কখনো আমি এই জন্য মন থেকে দিল থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে পারি না। ঠিক না? ভালো করে একটু হিসাব করেন, মন দিয়ে একটু কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন, একটু দিলের কান দিয়ে কথাগুলো অনুভব করেন। আপনার এই যে মুখ আর এইখানে আপনার চোখ, এইটুকুর মধ্যে আপনার মাত্র 4 আঙ্গুল। এই 4 আঙ্গুলের কোপ আপনার সপ্তাহে সপ্তাহে কাটা লাগে, কিন্তু ভুরুর চুলটা কাটা লাগে না। আপনি জন্মের পরে কি অবস্থা হয়েছিল একবার কল্পনা করেন। 11 মাস 12 মাস 13 মাসে আপনার দাঁত উঠেছে, ওই দাঁত 1/2 ইঞ্চিতে এসে আটকায় গেল। আর আঙ্গুলের নখ বৃহস্পতিবার নাচতেই কাটা লাগে। কোন আল্লাহ দাঁত আটকায় দিল, কোন আল্লাহ ভুরু আটকায় দিল, কোন আল্লাহ চুল বাড়ায় দিল, কোন আল্লাহ নখগুলো বের করে দিল। আমি মনে করতেছি আমার রব রাজ্জাক মানে কেবল খাওয়ায় না, না না না, আল্লাহ আপনাকে আমাকে যা নিয়ামত দিয়ে রেখেছে সবগুলাই আল্লাহর পক্ষ থেকে রিজিক। ঠিক না? মানুষ 2 ভাবে খায়, কয়ভাবে? কথা বলেন। 2 ভাবে। একটা খায় মুখ দিয়া, বাজার আপনি করেছেন আর খেয়েছেন, কিন্তু আপনি যে নাক দিয়ে খান এইটার হিসাব আপনি কোনোদিন করেন না। করোনার মধ্যে আমার আব্বাকে আইসিইউতে রাখতে হয়েছিল, আজগর আলী মেডিকেল কলেজ। আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, ফুপা মারা গেছে, ফুপু মারা গেছে, নানি মারা গেছে। এক পরিবার থেকে লাখ 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 টাকা দিয়ে এগুলো লাশ নেওয়া লাগছে। আমার নানিকে যখন হাসপাতাল থেকে নেই 9,56,000 টাকা জমা ক্যাশ দিয়ে তারপরে লাশ রিসিভ করা লাগছে। আমার আব্বা অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে আইসিইউতে। 7 দিন পর আল্লাহ ফেরত দিলেন, বেঁচে গেল। বিল যখন ভরাই দিল, দেখি বিলের মধ্যে পোর্শন ভাগ করা আছে। একটা বিল হচ্ছে তার জন্য অক্সিজেনে 29,790 টাকা খরচ করা লাগছে। আপনি মুখ দিয়ে খান, আপনার খাওয়ার হিসাব আছে, কিন্তু আপনি আমি যে নাক দিয়ে খাই, ওই অক্সিজেন যদি কিনে খাওয়া লাগতো তাহলে রব্বুল আলামিনের হিসাব আপনার উল্টা পাল্টা হয়ে যেত। ঠিক না? আরেকটা উদাহরণ, এগুলো মনে করে রাখবেন সবসময়। বলেন তো, মানুষ দুনিয়াতে হিসাব করে ক্যালকুলেশন করে কাজ বেশি না ক্যালকুলেশন ছাড়া কাজ করে বেশি? বুঝতে পারেন নাই? ক্যালকুলেশন ছাড়াই মানুষ কাজ করে। কেমনে? আপনি দেখবেন আমাদের অ্যাবসেন্স মাইন্ডের কাজ হচ্ছে 90%-এর উপরে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব বুকের এই জায়গাটা ব্যথা করে, ডাক্তার টেস্ট সব করছে, করে বলছে শুনেন সমস্যা নাই।
পরামর্শ একটা দিচ্ছে, এটা মানে চলা লাগবে। বলছে ওরে বাবারে, বাঁচার জন্য তো মানাই লাগবে পরামর্শ, মরতে তো চাই না কেউ। কি পরামর্শ? বলছে শোনেন, প্রত্যেক 3 সেকেন্ডে একবার করে শ্বাস নেবেন আর একবার করে ছাড়বেন। তাহলে 1 মিনিট যদি আপনি 3 সেকেন্ড করে হয়, তাহলে 3 × 10 = 30, আর 3 × 10 = 30, 20 বারের বেশি কিন্তু হওয়া যাবে না, হলে কিন্তু আপনি শেষ। যদি দুনিয়ায় এই তরিকায় আপনাকে শ্বাস নেওয়া আর জীবন বাঁচানোর কথা আপনাকে বলে দিত, আপনি 1 2 3 4 5 6 6 7 8 এইরকম করে আপনি নিঃশ্বাস নিতে নিতে বেশি লাগতো না, 10 মিনিটের মধ্যে আপনার জীবন শেষ। কোন আল্লাহ অটোমেটিক আপনাকে ব্রিদিং ঠিক রাখায়া আপনাকে আমাকে হায়াতে রাখতেছে। আল্লাহ বলতেছেন তিনি তোমার জন্য রাজ্জাক, তিনি তোমার খালিক, তিনি তোমার জন্য আল্লাহ। ভালো করে খেয়াল করেন, এতগুলা কথা এই জন্য বললাম। এই তরুণ, এই যুবক দাঁড়ায় আছো যারা, ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখো। ফুটানি বাড়ি ভাব মারে, আল্লাহর কথা শুনতে মন চায় না, কোরআনের দিকে আসতে মন চায় না। রব্বুল আলামিন আমাকে কি দিতে এরকম মুখ নিয়ে ঘোরে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। ভাই তাড়াতাড়ি কল করে যা, তুই যে কাজে আছিস ওই কাজ কর। তুলে মোবাইল অন করে সেলফি উঠে নাকে 4-5 ঘন্টা দেওয়ার পরে দেখে মোবাইলে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। বলতেছে 268 GB মেমোরি, সময় পাইল না। আচ্ছা কিনা ভাই, একটা ছবি উঠাবে, উঠে না, ঠেলা দেয় 268 GB মেমোরি ফুল। বান্দা যুবক, তোমরা না স্মার্ট জেনারেশন, একবার কল্পনা করে দেখো, তোমার ওই মোবাইল যেটা 268 GB তোমার মেমোরি ফুল হয়ে যায়, কিন্তু তুমি জন্মের পরের থেকে বুঝে না বুঝে অনবরত দেখতেছ। এই চোখ তোমার দেখায় যাচ্ছে। কোনোদিন তো আমাদেরকে বলে নাই হ্যাপি বার্থডে to you, Chacha. Today you 70 years old. Your brain's memory is already full. বলছে কোনদিন চাচা আপনার 70 বছর বয়স, আপনার ব্রেনে আর পর্যাপ্ত জায়গা নাই। প্রত্যেকদিন 22,000 বার চোখের পলক ফেলেন, আপনার আর ব্যাটারি নাই। বলছে কোনদিন? আমার আল্লাহ বলতেছেন বান্দা তুমি চিন্তা করে দেখো, অল্প জ্ঞানের থেকে তোমাকে কি নিয়ামত দিয়েছি। সায়েন্টিস্টরা বলতেছেন if any human being alive in this universe 1000 years without a single second of sleep, he or she can spend only 5% of his brain's capacity. আল্লাহ একটা মানুষকে যে পরিমাণ ব্রেনের নিউরন দিয়েছেন, 1000 বছর যদি বাঁচে, 1 সেকেন্ড যদি না ঘুমায়, ওই ব্যক্তি দেখতেই থাকে আর শুনতেই থাকে, তার ব্রেনের মাত্র 5% সে খরচ করতে পারে। আল্লাহ এমন অদ্ভুত ভাবে মানুষকে মেমোরি দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। 4টা আয়াত শেষ, এবার চলেন পিছন দিক থেকে যাই, আপনার মগজটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি হচ্ছে রাজ্জাক, আমি হচ্ছে যুল কুওয়াতিল মাতিন। এরপরের আয়াতে কি বললেন আল্লাহ? মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমার থেকে রিজিক চাই না, আমি রাজ্জাক, তোমার থেকে রিজিক চাই না, তুমি আমাকে খাওয়াবে না। তার আগের আয়াতে আল্লাহ কি বললেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর উপরের আয়াতে আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বান্দা তোর জীবনে যা লাগবে আমি রব্বুল আমিন সব তোকে দিব। নিচে আল্লাহ রিজিক বলেছেন, উপরে আল্লাহ আম করে রেখেছেন তোমার উপকার। আল্লাহ বলেন এই কোরআন তোমাকে এমন উপকার দিবে যেটা কল্পনা করতে পারো না। কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের সংবিধান, কোরআনের রাষ্ট্র, কোরআনের কোর্ট, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজ, আল্লাহ বলেন যা লাগবে আমি রব্বুল আমিন সবগুলা এই জিকিরের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। আমি খালি বানাই ফেলছি 3 বার করে আল্লাহ বললে এক খতম কোরআন শরীফের সওয়াব। বাচ্চা কাচ্চা বিছনায় মুছলে মুখ আয়াত লেখে কোমরে বাঁধলে তা বন্ধ। আমি বানাইছি তাবিজ, আমি বানাইছি খালি ফজিলত। আমি কোনোদিন চিন্তা করলাম না এইটা দিয়া আল্লাহর দেওয়া বিধান দিয়ে কোর্টও চলতে পারে, আল্লাহর দেওয়া বিধান দিয়া দেশটাও চলতে পারে। ভালো করে
রাখবেন। এক লোক এক মানুষকে মেরে ফেলছে, হত্যার বদলে ইসলামের বিধান তিনটা। কয়টা? হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে, 2 নম্বর ক্ষমা করবে যারা ভিকটিম তারা, অথবা দিয়াত নেবে, রক্তপণ, যে পরিমাণ টাকা দাবি করবে সেই পরিমাণ টাকা দিয়ে তাকে মুক্তি নিতে হবে। নচেত এই দুটাতে রাজি নাই, তারা হত্যার বদলে হত্যা চাইছে, তারা হত্যা করে ফেলতে হবে। এটাই তো ইসলামের বিধান, ঠিক কিনা? কিন্তু আপনি এই বিধান পাল্টাইছেন, পাল্টায় করছেন কি? সাক্ষী প্রমাণ ঠিক মতো হয়নি বলতেছেন। মানুষ যদি একটা মানুষকে হত্যাই করে, আবার তাকে যদি মারা হয় তো 2 জন মানুষ তো মরল, মানুষ মারে লাভ কি? অথচ আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ বললাম এই কিসাসের ভিতরে জ্ঞানীবান মানুষদের জন্য জীবন আছে। আপনি একটু একটু বুঝতে পারছেন জীবন কেমনে আছে, এর মধ্যে একটু একটু পুরাটা না, একটু একটু কি বুঝছেন? যদি একটা আইন ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয়, কেউ কাউকে যদি হত্যা করে তার বদলে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে ওই লোকেরা ভয় পাবে, আর ভবিষ্যতে নতুন করে কেউ হত্যা করার সময় 5 বার ভাববে, কিনা? এই পর্যন্তই ভাবনা শেষ, আরো ভাবনা আছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আপনি তাকে যাবজ্জীবন 27 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে যশোর জেলখানায় ঢুকাইছেন। আপনি বিচার করছেন, বুঝছেন হ্যাঁ সারা জীবনের জন্য যাবজ্জীবন। কিন্তু জিজ্ঞাসা করি, যেই বেটা হত্যা করে যাবজ্জীবনের জন্য গেল, এই 27 বছর তার খাওয়া দাওয়া দেওয়া লাগবে কিনা? ভাই কথা বললেন না আপনারা? ওই 27 বছর তার জন্য অসুস্থ হলে ট্রিটমেন্ট দেওয়া লাগবে কিনা? জামা কাপড় পরতে দেওয়া লাগবে কিনা? রাত্রেবেলা তার জন্য বাড়তি খরচ করা লাগবে কিনা? আমার জিজ্ঞাসা, আপনার আমার হালাল টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, আরেকজনের কষ্ট টাকা, ঘের করা টাকা, ভ্যানালার টাকা, সব দিয়ে দেশ চলে। তাহলে ওই খুনিকে 27 বছর বাঁচায় রেখে আমার টাকায় কেন কাপড় দিব, আমার টাকায় কেন খাওয়াবো? তাহলে আমরা সকলে মিলে খুনের মধ্যে ওই লোকটাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, অথচ যার হক সেই হকটাকে তাকে দিচ্ছি না। আপনি মনে করছেন আল্লাহর বিধান কেমন, কিন্তু আল্লাহ বলছেন তুমি বুঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই হত্যার বদলে হত্যা করার মধ্যে আল্লাহ দেওয়া আরেকজনের জন্য রিজিক আছে, ঠিক না? এটা ইসলাম। আল্লাহ বলছেন ওই জিকিরের আলোচনা করেন, ওইটা বলেন, আপনি নিশ্চিত থাকেন ইমানদারদের জন্য এর মধ্যে কল্যাণ আছে, ঠিক না? কিন্তু আমাদের অনেকে এখন বলে আরে মাহফিল করে কি হবে, জাহাঙ্গীর আর কাম পাইনি, এক মাহফিল নিয়ে পাগল হয়ে গেছে। আমি বলি ভাই, যারা মাহফিলের বিরোধিতা করেন আপনাদের সাথে ডিবেটে গেলে আপনারা ডিবেটে উড়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্তি তর্ক করে টিকতে পারবেন না, যুক্তি তর্ক করে টিকতে পারবেন না। কিন্তু এত যুক্তি তর্ক করতে চাই না, কেবল একটা পয়েন্ট বলে দেয়, এই মাহফিল যেটা আজকে স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবে হচ্ছে, বিগত 17 বছরে একটা মাহফিল করার জন্য আয়োজক কমিটির জুতার তলা খোয়াই যেত। সাতক্ষীরা অঞ্চলে আমাদের আসার আগে থানাতে আগে আমাদেরকে আইডি কার্ড জমা দেওয়া লাগতো। আমার জিজ্ঞাসা, মাহফিলে যদি কোনো উপকারী না হয় তাহলে বাতিলের মাহফিল নিয়ে এত টেনশন ছিল কেন, তাদের এত জ্বলতো কেন, ঠিক কিনা? তার মানে মাহফিলে কিছু কাজ হয়, ঠিক না? কিছু না হলে একটু মলম লাগে ওই জায়গায়। ওরা তো সব মলম দেয় আজাগায়, বোঝে না তো শরীয়ত, এই জন্য আজাগায় মলম দেয়। দোতলা বাড়ি কমপ্লিট হয়েছে, বাড়ির উপরে কিছু আদলা মাদলা ইট আছে, এক বেটা আছে ওই বাড়িতে, বেটা কোনো কামই করতে চায় না। বাপ বলছে শোন, নিচে লেবার আছে, লেবাররা সব গুছাই দিয়ে দেবো, অন্তত ছাদের উপরে যেগুলো আদলা মাদলা আছে ওইগুলো একটু নিচে ফেলাই দিই, তাহলে লেবারগুলো কাজ আছে সব জড়ো টড়ো করে গুছাই যাবে। তবে তোর তো হিসাব করলে আবার কম, তুই যখন ফেলবি তখন লোক দেখে ফেলিস। 3 তলার উপর উঠে আর জিনিস ফেলে না, অনেক চেষ্টা করে 5টা ফেলছে, তার মধ্যে 3টাই একজন 3 জনের মাথায় গেছে। লোকজন মিলে ধাবায় ধরে ওকে নিচে নামায় আনছে, বদমাইশ, দোতলার ছাদের থেকে তুই ভ্যাল মেরে মেরে মানুষের মাথা ফাটাচ্ছিস। ওটা আমার দোষ না, আব্বা বলছে, আব্বা বলছ ওইটা আমি তো ভ্যাল ফেলবো, কিন্তু আব্বা বলছে লোক দেখে ফেলাস। আমি অনেক কষ্টে 5টা লোক পাইছি, 3টা লাগছে, 2টা মিস। এখন বলেন তো ভাই, ওই লোকের বাপকে লোক দেখে ফেলাস মানে কি মাথায় ফেলাতে বলছিল? তা আপনি তো বুঝেন নাই,
মাহফিল কেমনে কাজ করে, এই জন্য আপনি বিরোধিতা করেন। কেননা আপনার ভিতরে কি নাই? ভুলে গেছে সব, কি নাই? মাল না। মনে আছে তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল জায়গা মতো মলম লাগান লাগবে, আলাদা গায়ে লাগালে হবে না। অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখেন পায়ের অবস্থা কি, বলছে হাই 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 সাংঘাতিক অসুস্থ, দিলামই দিলাম, এই মলমও দিলাম, এটাও যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে পা আরেকজনকে ধরায়া ভ্যানে করে একটা ডাক্তারের কাছে, ডাক্তার দেখেন অবস্থা, বলছে আপনার না বলছিলাম মলম লাগাতে, বলছে লাগানো মানে কি বলেন আপনি? এত কষ্টের মধ্যেও আমি ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন যেই আমের গাছের থেকে পড়ে শিকড়ে লাগছিল ওই শিকড়ে মলম লাগাতে। আপনি তো বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাতে, আসলে কি ওই লোক শিকড়ে লাগাতে বলছে না পায়? তা আপনি লাগান শিকড়ে, দোষ দেন কোরআনে। সমস্যা কি আপনার না কোরআনে? সমস্যা আমাদের, ঠিক না?